আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বেশি পড়া বই কোনটা? কোরআন। কিন্তু একটা প্রশ্ন করি, দুনিয়ার সবচেয়ে বেশি না মানা বইও কি কোরআন না? আমরা সকালে উঠে ফোন চেক করি, কোরআন না। আমরা রাতে ঘুমানোর আগে রিলস দেখি, কোরআন না। আমরা যখন বিপদে পড়ি তখন কোরআন টানি, আর বিপদ কাটলে আবার তাকে ফেলে রাখি। ভাই, এই ভিডিওটা তাদের জন্য না যারা ধার্মিক। এই ভিডিওটা তাদের জন্য যারা হতে চায় কিন্তু পারছে না। আজকে কোরআনের এমন 10টা নিয়ম বলবো যেগুলো মানলে আপনার জীবন, আপনার পরিবার, আপনার রিজিক সব বদলে যাবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভাই, একটা কথা জিজ্ঞেস করি, তোমার জীবনে সবচেয়ে কাছের মানুষ কে? মা, বাবা, বন্ধু? এরা সবাই আছে, এরা ভালোবাসে, কিন্তু এরা সবাই একদিন চলে যাবে। কিন্তু একটা জিনিস আছে যেটা কখনো যাবে না, যেটা কবরেও তোমার সাথে থাকবে, যেটা কিয়ামতের দিন তোমার হয়ে কথা বলবে। সেটা হলো কোরআন। কিন্তু সত্যি করে বলো, কোরআনের সাথে তোমার সম্পর্কটা কেমন? তুমি কি কোরআন ভালোবাসো নাকি শুধু ভয় পাও? তুমি কি কোরআন পড়ো নাকি শুধু বুক শেলফে রেখে দাও? তুমি কি কোরআন বোঝো নাকি শুধু আরবি শব্দ মুখ দিয়ে বের করো? আজকে আমি তোমাকে কোরআনের প্রথম 3টা নিয়মের কথা বলবো। এই 3টা না বুঝলে বাকি 7টার কোনো মানেই নেই। চলো শুরু করি। নিয়ম 1, কোরআনকে শুধু পড়ার বই মনে করো না। আমাদের সমাজে একটা মজার ব্যাপার আছে। কোরআন পড়ি কিন্তু বুঝি না, কোরআন শুনি কিন্তু মনে লাগে না, কোরআন ধরি কিন্তু জীবনে আনি না। একটু চিন্তা করো, ধরো তুমি অসুস্থ, ডাক্তারের কাছে গেলে, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল। তুমি কি সেই কাগজটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে লাগিয়ে রাখবে? না, তুমি সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে, কারণ সেটাই তোমার রোগ সারাবে। কোরআনও একদম তেমন। আল্লাহ বলেছেন, এই কোরআন মানুষের জন্য হেদায়েত, পথ দেখানোর জিনিস। কিন্তু পথ দেখানো তখনই কাজে লাগে যখন তুমি সেই পথে হাঁটো। তাহলে আজ থেকে একটাই কাজ করো, কোরআনকে আর শুধু পড়ার বই মনে করো না, এটাকে মনে করো তোমার জীবনের গাইড, তোমার সমস্যার সমাধান, তোমার অন্ধকারের আলো। নিয়ম 2, প্রতিদিন অন্তত একটা আয়াত বুঝে পড়ো। ভাই, আমি জানি তুমি ব্যস্ত। সকালে উঠে অফিস, অফিস থেকে ফিরে সংসার, সংসারের পরে ক্লান্তি, তারপর ঘুম। এই চক্রে কোরআনের জন্য সময় কোথায়? কিন্তু একটু ভাবো, তুমি কি প্রতিদিন খাও, ঘুমাও, শ্বাস নাও? হ্যাঁ, কারণ এগুলো ছাড়া শরীর বাঁচে না। কিন্তু কোরআন ছাড়া কি বাঁচে না জানো? আত্মা। তোমার শরীরের যেমন প্রতিদিন খাবার দরকার, তোমার আত্মারও প্রতিদিন কোরআন দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের একটা হরফ পড়ে সে একটা নেকি পায়, আর সেই নেকি 10 গুণ হয়ে ফেরত আসে। এখন ভাবো, মাত্র একটা আয়াত, একটাই, প্রতিদিন। সেটা বুঝে পড়লে সেই আয়াত তোমার মনে গেঁথে যাবে, তোমার কথায় আসবে, তোমার সিদ্ধান্তে আসবে, তোমার জীবনে আসবে। আজ থেকেই শুরু করো, সূরা ফাতিহা দিয়ে। তুমি প্রতিদিন কতবার পড়ো এটা? নামাজে অন্তত 17 বার। আর প্রতিবার বলছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হলো, হে আল্লাহ, আমাকে সরল পথ দেখাও। দিনে 17 বার পথ চাইছো, কিন্তু সেই পথের বইটা খুলে দেখছো না। এটা কি একটু উল্টা না? নিয়ম 3, কোরআন পড়ার সময় মন অন্য জায়গায় রাখবে না। একটা ঘটনা বলি। এক বুজুর্গ আলেমকে একবার জিজ্ঞেস করা হলো, কোরআন পড়ার সময় আপনি কেমন অনুভব করেন? তিনি বললেন, আমি যখন কোরআন খুলি, আমি আর এই দুনিয়ায় থাকি না। মনে হয় আল্লাহ সরাসরি আমার সাথে কথা বলছেন, আমি শুনছি। এই অনুভূতি কি তোমার কখনো হয়েছে? হয়নি? কেন হয়নি জানো? কারণ আমরা কোরআন পড়ি কিন্তু মন থাকে অন্য জায়গায়। মুখে আয়াত, মাথায় অফিসের চিন্তা। মুখে তিলাওয়াত, মাথায় কারো সাথে ঝগড়ার কথা।
মুখে আল্লাহর কালাম, মাথায় রাতের রান্নার হিসাব। আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে একটুও ভাবে না, নাকি তাদের মনে তালা লাগানো? কঠিন কথা, কিন্তু সত্যি কথা। তাহলে কি করবে? কোরআন খোলার আগে 2 মিনিট চুপ করে বসো। মনকে বলো, এখন শুধু আল্লাহর কথা, বাকি সব পরে। উজু করো, পরিষ্কার জায়গায় বসো, বিসমিল্লাহ বলো। তারপর যখন পড়বে, মনে করো আল্লাহ এই কথাগুলো তোমাকেই বলছেন, আজকে, এই মুহূর্তে। সেদিন থেকে কোরআন পড়া আর আগের মতো থাকবে না, আমি কথা দিচ্ছি। এখন একটু থামো। তুমি হয়তো ভাবছো, এই 3টে তো আগে থেকেই জানতাম, নতুন কি বললে? আমি বলছি, জানা আর মানা এক জিনিস না। তুমি জানো রোজ ব্যায়াম করা দরকার, করো। তুমি জানো মা বাবার সাথে বেশি সময় কাটানো উচিত, কাটাও। তুমি জানো রাত জেগে ফোন দেখা ভালো না, তবুও দেখো। জানা সহজ, মানাটাই কঠিন। আর এই ভিডিওটা শুধু জানানোর জন্য না, মানানোর জন্য। এই 3টে নিয়ম আজ থেকে মানলে পরের 7টা নিয়ম তোমার জীবনে এমনিতেই চলে আসবে। কিন্তু এখনো সবচেয়ে বড় কথাটা বলিনি। কোরআনের এমন একটা নিয়ম আছে যেটা না মানলে বাকি সব নিয়ম মেনেও কোনো কাজ হবে না। সেই নিয়মটা কি? আমল, শুধু আমল। তুমি কোরআন পড়তে পারো, মুখস্থ করতে পারো, তাফসির জানতে পারো, কিন্তু যদি সেটা জীবনে না নামাও, তাহলে সব শূন্য। একটা গল্প বলি। এক লোক ছিল, সে প্রতিদিন কোরআন পড়ত, সুন্দর তিলাওয়াত করত। মানুষ তার তিলাওয়াত শুনে মুগ্ধ হতো। কিন্তু সেই লোকের ব্যবহার ছিল খুব খারাপ। প্রতিবেশীকে কষ্ট দিত, মিথ্যা বলতো, অন্যায় করত। একদিন এক আলেম তাকে বললেন, ভাই, তুমি এত সুন্দর কোরআন পড়ো, কিন্তু কোরআন কি তোমার ভেতরে ঢুকেছে? লোকটা অবাক হয়ে বলল, মানে? আলেম বললেন, কোরআন যদি সত্যিই তোমার ভেতরে ঢুকত, তাহলে তোমার আচরণ এরকম হতো না। এই গল্পটা আমাদের সবার গল্প। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন আমাদের ভেতরে ঢুকে না, কারণ আমরা আমল করি না। তাহলে চলো পরের 3টে নিয়ম জানি। নিয়ম 4, কোরআন পড়ার পরে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি বদলাচ্ছি? একটা সহজ প্রশ্ন, তুমি গত 1 মাসে কতবার কোরআন পড়েছ? এখন আরেকটা প্রশ্ন, গত 1 মাসে তোমার মধ্যে কি বদলেছে? রাগ কমেছে? মিথ্যা বলা কমেছে? নামাজ ঠিক হয়েছে? মা বাবার সাথে ব্যবহার ভালো হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে বুঝতে হবে কোরআন পড়ছো ঠিকই, কিন্তু কোরআন তোমার ভেতরে পৌঁছাচ্ছে না। আল্লাহ বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব যেটা মানুষের মনকে নরম করে দেয়। যাদের মন শক্ত, তাদের কথা আলাদা। মন নরম হওয়া মানে কি? মানে হলো, তুমি আগে যেখানে রাগ করতে, এখন থামো। আগে যেখানে মিথ্যা বলতে, এখন সত্য বলো। আগে যেখানে অন্যায় করতে, এখন সরে আসো। এই বদলটাই প্রমাণ যে কোরআন তোমার ভেতরে কাজ করছে। তাহলে আজ থেকে একটা কাজ করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজকে আমি কি একটু হলেও ভালো হয়েছি? একটু হলেও বদলেছি? যদি হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ। যদি না হয়, আগামীকাল আবার চেষ্টা করো। নিয়ম 5, কোরআনের কথা শুধু নিজে মানো না, পরিবারকেও শেখাও। এই নিয়মটা অনেকে মিস করে। আমরা ভাবি, আমি নিজে ভালো থাকলেই হবে। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদের এবং পরিবারকে, শুধু নিজেকে না। একটু ভাবো, তোমার বাচ্চা যদি না জানে কোরআন কি, কেন পড়তে হয়, কিভাবে জীবনে মানতে হয়, তাহলে সে বড় হয়ে কি হবে? তোমার স্ত্রী বা স্বামী যদি কোরআন থেকে দূরে থাকে, তোমাদের সংসারে শান্তি আসবে কোথা থেকে? তোমার মা বাবা যদি কোরআনের নিয়ম না জানেন, তুমি কি তাদের জানাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো
যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তাহলে আজ থেকে একটাই কাজ করো, প্রতিদিন রাতের খাবারের পরে পরিবারের সবাইকে নিয়ে 5 মিনিট বসো, একটা আয়াত পড়ো, সেটার মানে বলো, আলোচনা করো। মাত্র 5 মিনিট। এই 5 মিনিট তোমার পরিবারকে বদলে দিতে পারে, তোমার সংসারে শান্তি আনতে পারে, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ ঠিক করতে পারে। নিয়ম 6, কুরআনের দোয়াগুলো জীবনে ব্যবহার করো। এই নিয়মটার কথা কেউ বলে না। কুরআনে এত সুন্দর সুন্দর দোয়া আছে যেগুলো আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো পড়ি, বুঝি না। বুঝি কিন্তু ব্যবহার করি না, ব্যবহার করি কিন্তু মন দিয়ে করি না। একটু ভাবো, যখন তুমি কোনো কঠিন কাজ শুরু করো তখন কি বলো, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, হে আল্লাহ এটা সহজ করে দাও? যখন কোনো বিপদে পড়ো তখন কি বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট? যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছো না তখন কি পড়ো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও? এই দোয়াগুলো শুধু মুখের কথা না, এগুলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার রাস্তা। আর আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। আল্লাহ নিজে কথা দিয়েছেন, তাহলে আর কি চাই? আজ থেকে প্রতিটা কাজে কুরআনের দোয়া ব্যবহার করো। সকালে উঠে, রাতে ঘুমানোর আগে, খাওয়ার সময়, বাইরে যাওয়ার সময়। ধীরে ধীরে দেখবে তোমার জীবনটা কেমন বদলে যাচ্ছে। এখন একটু থামা যাক। ভাই, তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে বেশি টাকা আছে, বড় বাড়ি আছে, সুন্দর চেহারা আছে? না, সবচেয়ে সুখী মানুষ সে যার মন শান্ত। আর মন শান্ত থাকে কখন? যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে। আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখার সবচেয়ে বড় রাস্তা হলো কুরআন। আল্লাহ নিজে বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই মন শান্ত হয়। তুমি কি এই শান্তি চাও? তাহলে কুরআনের এই নিয়মগুলো মানো। কিন্তু এখনো 3টা নিয়ম বাকি, আর সেই 3টা নিয়ম হলো সবচেয়ে কঠিন, কারণ এগুলো শুধু পড়া বা মুখস্থ করার বিষয় না, এগুলো তোমার পুরো জীবনটাকে ঘুরিয়ে দেবে। কিন্তু সেই 3টা নিয়মের আগে একটা কথা বলবো, এমন একটা কথা যেটা শুনলে তুমি হয়তো চমকে যাবে, কারণ এই কথাটা আমাদের কেউ বলে না, কিন্তু কুরআনে পরিষ্কার লেখা আছে। সেটা কি? কুরআন শুধু পরকালের জন্য না, কুরআন এই দুনিয়ার জন্য। আমরা একটা ভুল ধারণায় বড় হয়েছি, মনে করি কুরআন মানে শুধু সওয়াব, শুধু জান্নাত, শুধু মরার পরের জীবন। কিন্তু আল্লাহ বলেছেন, এই কুরআনে তোমাদের দুনিয়ার জীবনের জন্য পথ দেখানো আছে। তোমার ব্যবসা কিভাবে করবে, কুরআনে আছে। তোমার সংসার কিভাবে চালাবে, কুরআনে আছে। তোমার সন্তান কিভাবে মানুষ করবে, কুরআনে আছে। তোমার শত্রুর সাথে কিভাবে ব্যবহার করবে, কুরআনে আছে। কুরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, শুধু মসজিদের জন্য না, শুধু রমজানের জন্য না, শুধু মরার পরের জন্য না, প্রতিটা দিনের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য। তাহলে চলো শেষ 4টা নিয়ম জানি। নিয়ম 7, কোরআনের নিয়ম শুধু মসজিদে না, অফিসেও মানো। একটা প্রশ্ন করি, তুমি কি এমন কাউকে চেনো যে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, কিন্তু অফিসে গিয়ে মিথ্যা বলে, ব্যবসায় ধোঁকা দেয়, মানুষের হক মারে, ঘুষ খায়, আর তারপরে আবার মসজিদে এসে নামাজ পড়ে? চেনো তো? আশেপাশে অনেক আছে, কিন্তু সত্যি কথা হলো আমরা নিজেরাও কম বেশি এই কাজ করি। আমরা দিনকে আর দুনিয়াকে আলাদা করে ফেলেছি। মনে করি মসজিদে ঢুকলে দিন, বাইরে গেলে দুনিয়া। কিন্তু ইসলাম এটা বলে না। আল্লাহ বলেছেন, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, অর্ধেকটা না। পুরোপুরি মানে সকাল থেকে রাত, ঘরে বাইরে, অফিসে মসজিদে, সবখানে। তাহলে আজ থেকে একটাই কাজ করো, যেখানেই যাও নিজেকে একটাই প্রশ্ন করো, আল্লাহ এখন আমাকে দেখছেন, আমি যা করতে যাচ্ছি সেটা কি ঠিক আছে? এই একটা প্রশ্ন তোমার পুরো জীবন বদলে দিতে পারে, সত্যিই পারে। নিয়ম 8, কোরআন পড়ে যা শিখলে সেটা অন্যকে বলো,
এই নিয়মটা অনেকে জানে না। কোরআনের জ্ঞান শুধু নিজের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কথা হলেও আমার কাছ থেকে শিখে অন্যকে পৌঁছে দাও। একটা কথা, মাত্র একটা। তুমি আজকে একটা আয়াত পড়লে, সেটার মানে বুঝলে, এখন সেটা তোমার বন্ধুকে বলো, তোমার ভাইকে বলো, তোমার সন্তানকে বলো। জানো এতে কি হয়? দুইটা জিনিস হয়। এক, তোমার নিজের মনে সেই কথাটা আরও গেঁথে যায়। যখন কাউকে বোঝাও, নিজেও আরও ভালো বোঝো। দুই, তুমি যদি একজনকেও কোরআনের একটা কথা শেখাতে পারো, সেই সওয়াব তোমার আমল নামায় যোগ হতে থাকবে, তুমি মরে যাওয়ার পরেও। এটাকে বলে সাদাকায়ে জারিয়া, মানে এমন কাজ যেটার সওয়াব কখনো বন্ধ হয় না। টাকা শেষ হয়, বাড়ি ভেঙে যায়, শরীর মরে যায়, কিন্তু সাদাকায়ে জারিয়া কখনো শেষ হয় না। তাহলে আজ থেকে একটাই কাজ করো, প্রতিদিন একটা মানুষকে কোরআনের একটা কথা বলো। ফেসবুকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে পাঠাও, সামনাসামনি বলো, মাত্র একটা কথা প্রতিদিন। নিয়ম 9, কোরআনকে কঠিন মনে করো না। এই নিয়মটা খুব জরুরি। অনেকে কোরআন থেকে দূরে থাকে কেন জানো? কারণ মনে করে এটা অনেক কঠিন, আরবি বুঝি না, তাফসির জানি না, আলেম না। কিন্তু আল্লাহ নিজে বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। তাহলে কেউ কি আছো যে বুঝতে চাও? আল্লাহ নিজে বলছেন কোরআন সহজ, তাহলে কে বলল কঠিন? শয়তান বলেছে। শয়তানের সবচেয়ে বড় কাজ হলো তোমাকে কোরআন থেকে দূরে রাখা। সে জানে তুমি যেদিন সত্যিকার অর্থে কোরআন বুঝতে শুরু করবে, সেদিন থেকে সে তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। তাই সে তোমার মনে ঢুকিয়ে দিয়েছে এটা অনেক কঠিন, তুমি পারবে না। কিন্তু তুমি পারবে। আজকে বাংলায় কোরআনের অনুবাদ পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, অ্যাপ আছে। এত সহজ আর কখনো ছিল না। তাহলে আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, কোরআনকে আর কঠিন মনে করব না, একটু একটু করে শিখব। আজ একটা আয়াত, কাল আরেকটা, পরশু আরেকটা। ধীরে ধীরে দেখবে কোরআন তোমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে। নিয়ম 10, কোরআনের সাথে সম্পর্ক মরার আগ পর্যন্ত রাখো। এটা শেষ নিয়ম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কোরআন পড়ি রমজানে। রমজান আসলে কোরআন বের হয়, রমজান চলে গেলে আবার তাকে তুলে রাখি। এটা কি ঠিক? একটু ভাবো। তুমি কি শুধু রমজানে খাও, শুধু রমজানে ঘুমাও, শুধু রমজানে শ্বাস নাও? না, প্রতিদিন। তাহলে কোরআন শুধু রমজানে কেন? আল্লাহ বলেছেন, যারা কোরআন তিলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি যা দিয়েছি তা থেকে খরচ করে, তারাই সেই ব্যবসায়ীরা যাদের ব্যবসা কখনো লোকসান হবে না। কখনো লোকসান হবে না। দুনিয়ায় কোনো ব্যবসায় এই গ্যারান্টি নেই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার ব্যবসায় আছে। তাহলে আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও, কোরআনের সাথে সম্পর্ক শেষ জীবন পর্যন্ত রাখব। রমজানে বেশি, বাকি সময় কম হলেও একদম বন্ধ করব না। প্রতিদিন একটু হলেও। এখন একটু থামো। পুরো ভিডিওতে 10টা নিয়ম বললাম, কিন্তু সত্যি কথা হলো এই 10টা নিয়ম মানা মানে শুধু ধার্মিক হওয়া না। এই 10টা নিয়ম মানা মানে তোমার জীবনটা সহজ হয়ে যাওয়া, তোমার মন শান্ত হয়ে যাওয়া, তোমার পরিবারে শান্তি আসা, তোমার রিজিকে বরকত আসা, তোমার প্রতিটা দিন আরও সুন্দর হয়ে যাওয়া। কারণ কোরআন শুধু একটা বই না, কোরআন হলো আল্লাহর কথা, সরাসরি তোমার জন্য। আর যে মানুষ আল্লাহর কথা মেনে চলে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেটা সে কল্পনাও করেনি। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কখনো ভাবেনি। তুমি কি এই জীবন চাও? তাহলে আজ থেকেই শুরু করো। একটা আয়াত প্রতিদিন বুঝে পড়ো, ব্যাস, শুধু এটুকুই। বাকিটা আল্লাহ করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটাই কথা, এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, একজন বন্ধুকে পাঠাও, একজন ভাইকে পাঠাও, একজন মাকে পাঠাও। কারণ হয়তো সে এখন এমন একটা জায়গায় আছে যেখানে এই কথাগুলো তার সবচেয়ে বেশি দরকার। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার, মানার আর জীবনে নামানোর তৌফিক দিন। আমিন।